নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতাবাসী ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আবারও আমরা এসে গেছি সতীপীঠের আর একটা পীঠ, তারাপীঠ। চলুন আজকে আপনাদের তারাপীঠ ঘুরিয়ে দেখাই। মায়ের মন্দিরে কীভাবে পুজো দিতে হবে এবং কোথায় লাইন দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। মায়ের মন্দির এসেছি, জয় মা তারা না বললে কি ভালো লাগে বলুন? জয় মা তারা। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে মেন গেট। এই গেটটা দিয়ে আমরা ঢুকে গেলাম, তারপর লাইন দিয়ে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের কাছাকাছি। এটা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। এই জায়গাটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার আগে ঠিক জায়গাটা। চলুন, মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে ক্যামেরা দেওয়া নিষিদ্ধ, তবুও দেখা, এটা দেখতে পাচ্ছেন মায়ের চরণ। তারপর কিছুটা সময় দেখাবো আপনাদেরকে মায়ের রূপ। এই যে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের রূপ। আমি হয়তো সবটা দেখাতে পারলাম না, চলুন ক্যামেরা এখানে বন্ধ করে থাকে, এখান থেকে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা অফ করে এখান থেকে লাইনে আমি বেরোনো এবং ঢোকা কীভাবে ঢুকতে হবে সেটা আপনাদের দেখাবো। চলুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে 300 টাকা জমা দিয়ে আপনাকে টিকিট করে লাইন দিয়ে, এটা ভিআইপি লাইন, এখানে আমিও দাঁড়িয়েছিলাম, এখান থেকে দিয়ে ঢুকলাম। মায়ের জন্য পূজার জন্য ডালা নিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম। এই যে মায়ের সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, বড় ঠিক পুকুরটার পাশেই এটা ভিআইপি লাইন, ভিভিআইপি লাইন। আগে অনেক টাকা নিত, এখন মন্দির কর্তৃপক্ষ নিয়ম করে দিয়েছে 300 টাকা থেকে টিকিট করে ঢুকলেই হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই মায়ের মন্দিরের ঠিক সামনেটায় এখানে ভোগ বিতরণ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভোগের জায়গাটা ঠিক ফ্রি অফ কস্ট এখানে মায়ের ভোগ খাওয়ানো হয়। এটা পুজোর ডালা নিয়ে আমি মায়ের ভোগ প্রসাদের জন্য চলে গেছি। এই যে দেখতে পাচ্ছেন মায়ের অরিজিনাল ভোগ আমি এটা নিয়েছিলাম। মায়ের যে ভোগ মাছের মাথা দিয়ে এই মায়ের ভোগ মাকে দেওয়া হয়। ঠিক তারপরে আমি দুপা করে এগোতে থাকি মন্দিরের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন অনেকে ভোগ খাচ্ছেন বসে, এটা পুরো ফ্রি অফ কস্ট। এই যে মায়ের দেখতে পাচ্ছেন মায়ের চরণ, মায়ের মুখ দর্শন করালাম, এটা হচ্ছে মায়ের মন্দির। এই মায়ের মন্দির আমি পুজো দিয়ে এখান দিয়ে বেরিয়ে এসেছিলাম। ঠিক এই মন্দিরের সামনের পথ ধরেই আপনাকে মন্দিরে পুজো দেওয়ার পর বেরোতে হবে, ঠিক এই জায়গাটা দিয়ে। এরপর আপনি আপনার নিজের গন্তব্যস্থলে চলে যেতে পারেন, বা এখানে আমি এরপর এসেছিলাম এই যে ধূপবাতি জ্বালানোর জায়গাটা, ঠিক আমি ধূপবাতি জ্বালিয়ে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই লাইন দিয়ে আমি এসেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে মায়ের যে রূপ দর্শন করলাম, তাতে যেন মনে হলো মন প্রাণ জুড়িয়ে গেল, সব কিছু মায়ের কাছে বিলীন হয়ে গেল। কিন্তু আপনাদেরকে আরও একটা কথা বলবো, এখানে এসে কোনোভাবে তাড়াহুড়ো করে পুজো দেবেন না, শান্তিভাবে আস্তে আস্তে পুজো দিতে হবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকের মনোবাঞ্ছা পূরণ করার জন্য কড়ি বা ঢিল দিয়ে, ধাগা দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে রাখতে হয়। জানি না এটা কতটা ঠিক কতটা ভুল, তাই শুনে আমিও একটা ঢিল বেঁধে রাখলাম কিছু মনস্কামনা পূরণ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সাধক বামাক্ষেপার এখানে একটা মূর্তি তৈরি করা আছে। এখানে ক্যামেরা ছবি তোলা নিষিদ্ধ, তবুও যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। চলুন আর একটা জায়গা আপনাদের দেখাই। হয়তো পুরোটা আমি দেখাতে পারছি না, কারণ সব জায়গায় ছবি তোলা নিষিদ্ধ, আপনারাও জানেন, তবুও যতটা দেখানোর সাধ্য মতো চেষ্টা করছে। এটা দেখতে পাচ্ছেন বজরংবলীর মন্দির, তারাপীঠের একদম মন্দিরের ভিতরেই এটা দেখতে পাবেন। বামদেব ঠাকুর মায়ের পুজো করার পর এখানেই আসতেন, তাই বামদেব ঠাকুরের একটা মূর্তি এখানে রাখা হয়েছে ঠিক মায়ের সামনাসামনি, ঘরের ঠিক চাতালের সামনে। এই যে দেখতে পাচ্ছেন মায়ের ভোগ, ওহো কি স্বাদ এই মায়ের ভোগ। আমিও পুজো দিয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম আর সঙ্গে মাথায়ও ঠেকিয়ে রাখলাম। আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় এই প্রসাদ একবার খেয়ে দেখবেন, একবার মায়ের প্রসাদের স্বাদ গ্রহণ করবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন এরপর পুরো মন্দিরটা আপনাদেরকে আর একবার দেখায়। মায়ের এই যে দেখতে পাচ্ছেন, এটা মায়ের সামনের মন্দিরের পুরো দৃশ্যটা। আরও একটা আমি কথা বলে রাখি, এই মন্দিরে অনেকে পুরোহিত মশাই বা পান্ডা যারা আছেন, তাদের খপ্পর থেকে বাঁচার জন্য আপনাদেরকে লাইন দিয়ে পুজো দিয়ে আসাটা
আমার মনে হয় সেটাই খুব বুদ্ধিমানের কাজ। এবং মন্দির কর্তৃপক্ষ যে নিয়ম শুরু করেছে সেই নিয়মে অবশ্যই আসবেন। কোনো ছল চাতুরির দিকে আপনারা যাবেন না, এটা আমার মনে হয়েছে। তাই আমার অনুরোধ, সুস্থভাবে শান্তিভাবে পুজো দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা রামের মূর্তি, ঠিক মায়ের মন্দিরের পাশেই এই রামের মূর্তিও এখানে আছেন। এই জায়গাটা বহু পুরনো। এই মূর্তির ঠিক পাশেই বজরংবলীর আর একটা মূর্তি আছে, সেখানেও আপনাদেরকে আগে দেখিয়েছি। চলুন আস্তে আস্তে পুরোটা দেখানোর চেষ্টা করি, মায়ের মন্দিরের ঠিক আশেপাশে এলাকাটা। তারপর আপনাদেরকে নিয়ে যাব যেখানে এই বামদেব ঠাকুর বসে সাধনা করতেন, ঠিক সেই জায়গাটা। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গার ঠিক সামনেই মায়ের মন্দিরের চাতাল। এই চাতালের সামনে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা অলমোস্ট হয়ে গেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যজ্ঞ আরতি করা হয়। যদি কেউ যজ্ঞ আরতি করতে চায় সেখানে যজ্ঞ আরতি করতে পারে। এই মায়ের ঠিক সামনেটাই আছে মায়ের বলিদানের জায়গা। ঠিক এখানে চাতাল দিয়ে ঘেরা করা আছে। এখানে মায়ের বলিদানের জন্য ঠিক এই জায়গাটা, ঠিক মায়ের মন্দিরের সামনে, এখানে বলিদানের জন্য নিয়ে আসা হয়। এই যে দেখতে পাচ্ছেন, সমস্ত ভক্তবৃন্দ এখানেই এনারা পুজো দিয়ে বেরিয়ে আসছেন। এই যে পশু দেখতে পাচ্ছেন, একে বাঁধা আছে, জানি না কীভাবে বলিদান করা হবে। চলুন আপনাদেরকে দেখাতে থাকি বামদেবের যে মহাশ্মশানে বসে যেখানে সিদ্ধি লাভ করেছিলেন। চলুন সেখানে আস্তে আস্তে এগোতে থাকি, আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঠিক দুপা করে এগিয়ে চলে আসলাম ঠিক যেখানে বামদেব ঠাকুর আসতেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তারাপীঠ মহাশ্মশান, ঠিক ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। এখানে জুতো খুলে রেখে আপনাদেরকে এই শ্মশানের ভিতরে ঢুকতে হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ঠিক এই ডান দিকের জায়গাটা, এখানে অনেক সময় প্রসাদ বিতরণের জন্য ব্যবহার করা হয়। ঠিক এখানেও আপনার প্রসাদ পেতে পারেন। আর বাঁ দিকে দেখাবো, এখানে যজ্ঞ আরতি চলছে। যদি কেউ চান যজ্ঞ আরতি করাবেন তারাপীঠে, এখানে যজ্ঞ আরতি করাতে পারেন। একটু ভিতরে গিয়েই আপনাদেরকে ঠিক বাঁ হাতেই যে যজ্ঞ আরতি করার জন্য জায়গা, সেটা আপনারা এই যে অনেকে দেখছেন এখানে যজ্ঞ আরতি করাচ্ছে, আপনারাও করাতে পারেন। যে যার মনস্কামনা পূরণ করানোর জন্য অনেক সময় এখানে যজ্ঞ করে থাকে। তবে সাবধানতা অবলম্বন করে আপনারা এই যজ্ঞ করাবেন বা যজ্ঞ করবেন, আমার এটা অনুরোধ সবার কাছে, যে সাবধানতা অবলম্বন করে এখানে এই যজ্ঞতে এগোবেন। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সাধু মহারাজ বসে আছেন। ঠিক এর সামনের দিকেই এই যে বামদেব ঠাকুরের যে ঘাট আপনাদের দেখাবো। আমিও শুনলাম বা শুনেছি বাপ ঠাকুরদার মুখে যে বামদেব ঠাকুর ঠিক এই সামনেটা দিয়েই এই পুকুরের মধ্যে স্নান করতে যেত। আর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এইটা শ্মশান, এটা হচ্ছে মহাশ্মশান তারাপীঠের। এই যে আসল জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে দাহ করা হয় মানুষকে। ঠিক এই চুল্লির পাশেই মহাশ্মশান। এই মহাশ্মশানের পাশেই বামদেব ঠাকুর এখানে বসে সাধনা করতেন রাতের পর রাত। এখানে অবশ্যই রাত্রে কেউ আসবে না, আমার অনুরোধ যে আপনার রাত্রে সন্ধ্যের পরে যেন এখানে আর কেউ আসার চেষ্টা করবেন না, এবং বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসবেন না। এই জায়গাটা দেখছেন, একদম চূড়ায় পৌঁছে গেছেন আমার ক্যামেরা। ঠিক ক্যামেরায় দর্শন দেখাবো আপনাদেরকে। এই যে মা তারার অনেক সাধক এখানে বসে সিদ্ধি লাভ করেন এখনও, কিন্তু আপনারা দয়া করে কেউ এখানে মন্দিরে এই যে চূড়ায় এখানে আসার চেষ্টা করবেন না। মন্দিরের চূড়া বা মহাশ্মশানের চূড়া এখানে যেন ভুলেও পা দেবেন না। এরপরে আমরা একটু একটু করে ডান দিক ধরে এগোতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন বামদেব ঠাকুর যেখানে স্নান করতে যেতেন, ঠিক সেই জায়গাটা। চলুন আপনাদের আর একবার দেখাই। ঠিক গুটি গুটি পায়ে আমরাও চলে গেলাম বামদেব ঠাকুর যেখানে স্নান করতেন, ঠিক এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন, এখন এখানে লেখাও রয়েছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। চেষ্টা করব আপনাদেরকে তারাপীঠটা পুরো ঘুরে দেখানোর। এই পথ দিয়ে আমরা চলে যেতে থাকলাম। আস্তে আস্তে
এখানে আপনার ধূপবাতি কিনতে পারেন, কিনে যেখানে বামদেব ঠাকুর যেখানে সিদ্ধি লাভ করেছিল, চলুন আপনাদেরকে সেই জায়গাটা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যতটা পারবো। আমিও এই কথা থাকলাম, আপনারাও আমার সাথে দেখতে থাকুন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক মন্দিরের পিছন দিকটা মহাশ্মশানের পাশেই। এই জায়গাটা হচ্ছে বহু বটবৃক্ষ, বহু গাছ সাক্ষী হয়ে রয়ে গেছে আজও। দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছোট্ট একটি জায়গা, ঠিক মন্দিরের পিছনে মহাশ্মশানের পাশেই। এখানেও দেখছেন পাঁঠা বলিদানের জন্য এখানে খোটো লাগানো আছে। এই যে সাধু মহারাজরাও এখানে আছেন, তাদের সাথেও আমরা কথা বলে নিলাম, কিছু মন্দিরের পুরনো কাহিনী আমরাও শুনে নিলাম। এখানে অনেকে গান গেয়ে মা তারার গান গাইছেন, কি অপরূপ এই যে অন্ধ লোকটি গান গাইছেন। হয়তো আমি গানটা আপনাদের শোনাতে পারলাম না, যদি কখনো আসেন এদিকে অবশ্যই একবার আসবেন। হ্যাঁ, তবে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল বাঘ নয়, এটা বাঘের আদলে একটা মূর্তি। এটা কিন্তু কখনো কেউ মনে করবেন না যে এটা বাঘ। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, অনেকেই ভাববেন যে তারাপীঠে বাঘ কোথায় থেকে আসলো, কিন্তু এটা বাঘ নয়, বাঘের মূর্তি। চলুন এইবার সাধক বামদেব ঠাকুরের যেখানে সমাধি দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বামদেব ঠাকুর এখানেই দেহ রেখেছিলেন, তার সমাধি এখানেই আছে। তাই আমিও মাথা রেখে প্রণাম করে নিলাম বামদেব ঠাকুরের ঠিক চরণের নিচে। আমি বাইরে থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। এই যে বামদেব ঠাকুরের সমাধি এখানে দেওয়া হয়েছিল, ঠিক এর পাশে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, সেখানটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে ঠিক অনেকটা সন্ধে হয়ে গেছিল, আমারই যেন মনে হচ্ছিল গাটা কীরকম ছমছম করছে, কিন্তু তাও ক্যামেরার সাথে নিয়ে মনে সাহস নিয়ে আমি ভিডিওটি করতে থাকি। এই যে এখানেও দেখছেন সাধু মহারাজ বামদেব ঠাকুরের একটা মূর্তি এখানেও একটা করা আছে। এই যে আরও একটা জায়গা ঠিক এই বামদেব ঠাকুরের সমাধির পিছনে, এই যে এই জায়গাটি ঠিক পুরোটা আপনাদেরকে এই যে শ্মশানের পাশে এটাও দেখিয়ে রাখলাম। এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, বহু ইতিহাসের সাক্ষী হয়ে এই বটবৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, কত মানুষকে ছায়া দিচ্ছে, ছায়া প্রদান করছেন। তাই আমিও দুপা দুপা করে আর একটি জায়গায় এসে হাজির হলাম। এখানে মা তারার চরণ এখানে স্পর্শ করে আবারও আমি কিন্তু এগিয়ে যেতে থাকলাম। অনেকে আলতা পরাচ্ছেন, আলতা মাখাচ্ছেন, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। এই যে জায়গাটা দেখছেন, সিদ্ধি লাভের জন্য অনেক সময় এখানে পাঁঠা বলিদান করা হয়ে থাকে। এখানে একজন বিদেশিনী বসে আছেন, তিনিও বামদেব ঠাকুরের ভক্ত। ঠিক এই জায়গাটা বামদেব ঠাকুরের জন্যই এখানে এনাকে দেখতে পাচ্ছেন। সকল ভক্ত ঠিক এই বামদেব ঠাকুরের যে পিছনে সমাধির জায়গা এখানে এসেছিলেন। চলুন আমি ঘুরেও কিছুটা শেষ করলাম। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তাই প্রসাদ গ্রহণ করে নিয়েছি। ঠিক চা খাওয়ার জন্য আমি ঠিক এই বামদেব ঠাকুরের শ্মশানে ঢোকার আগেই একটা বাঁদিকে চায়ের দোকান দেখলাম, তাই হান্ডি চা, সেই হান্ডি চা খাওয়ার জন্য আমি দোকানে এসে
বসে পড়লাম আর চায়ের অর্ডারও করে দিলাম। চাটা খুবই সুন্দরভাবে বানাচ্ছে, যে তালিকায় বানাচ্ছে আমার দেখে খুব ভালো লাগার জন্য আমি এই দোকান থেকে চা খেয়ে নিলাম। চাটা খুবই অসাধারণ বানিয়েছে। তো যদি সম্ভব হয় ট্রাই করবেন, নাও করতে পারেন, পুরোটা আপনাদের ইচ্ছা। চা বানানো দেখে আমার খেতে ইচ্ছা করলো, তাই আমিও চায়ের অর্ডার করে দিলাম আর চা খেয়ে নিলাম। এবার আস্তে আস্তে আমি এগোতে থাকবো সামনের দিকে। এই যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন, এই যে ল্যাংচা, কত বড় সাইজের ল্যাংচা এখানে দেখতে পাবেন। শক্তিগড়ের থেকেও অনেক বড় ল্যাংচা তারাপীঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মিষ্টির দোকানের সামনে। চলুন এবার আমি এগোতে থাকি, মায়ের মন্দিরের আশপাশ এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই দু সাইডে পুরো মায়ের মন্দিরের এলাকার, আপনারা এখান থেকেও মায়ের জন্য পূজা সামগ্রী কিনে মায়ের মন্দিরে যেতে পারেন। পুজো শেষ হয়ে গেছে, তাই মায়ের মন্দিরের পিছন দিকটায় একজন বানাচ্ছে ঝালমুড়ি, তাই সেটা দেখে আমিও ঝালমুড়ি অর্ডার করে নিলাম। তো ঝালমুড়িটা খেয়ে দেখি বীরভূমের লবণ দেওয়া মুড়ির ঝালমুড়ি কেমন লাগে। এই ভদ্রলোক অনেক বছর ধরে এখানে ঝালমুড়ি বিক্রি করেন, তাই আমিও টেস্ট করে দেখে নিলাম যে কেমন লাগে। আমরা অনেক সময় অনেক জায়গায় ঝালমুড়ি খাই, কিন্তু এই বীরভূমের মা তারার কাছে যে ঝালমুড়ি বানাচ্ছেন যে ভদ্রলোক, উনি অনেক তথ্য কাহিনী বললেন, তার সাথে ঝালমুড়িও খাওয়ালেন। কি অসাধারণ ঝালমুড়ি বানিয়েছেন, সমস্ত রকম কিছু দিয়ে এই ঝালমুড়ি বানালেন। তাই দেখে আমি আর লোভ ছাড়তে পারলাম না, আমিও নিলাম এবং খেলাম। খাওয়ার পর আমরা আস্তে আস্তে করে এবার এগোতে থাকব। খাওয়ার পরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব, তাই আস্তে আস্তে করে আমরা এগোতে থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।